এখন আমরা একটা রিয়েল এক্সাম কোয়েশ্চেন সলভ করব। 2017 এসেছিল কোয়েশ্চেনটা। তো আমি বলবো ভিডিওটা পজ করে এটা নিজে নিজে করতে। এখন আমি দেখা দিচ্ছি a মাইনাস টু বি, তাহলে লিখি a মাইনাস টু বি। তাহলে এর জায়গায় এই ম্যাট্রিক্সটা লিখি, 0 মাইনাস টু 1 3। তাহলে আমার এটা করলাম মাইনাস টু বি। তো মাইনাস টু থাকবে বাইরে ইন্টু বি। বি ম্যাট্রিক্সটা হলো এটা 3 2 মাইনাস 1 অ্যান্ড 0। দেখা যাচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি মাল্টিপ্লাইড আছে, তাহলে আমরা ওখানে একটু কাজ করতে হবে আমাদের। চাইলে মাইনাস টু পুরোটা নিয়ে মাল্টিপ্লাই করতে পারি, তখন এটা প্লাস হয়ে যাবে। আর অথবা আমরা মাইনাসটা রেখে শুধু টু দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তো আমি মাইনাসটা রেখে দিলাম, টু দিয়ে সবগুলো এলিমেন্টসকে মাল্টিপ্লাই করব। টু দিয়ে সবগুলো এলিমেন্টসকে মাল্টিপ্লাই করব, তাহলে 3 ইন্টু টু মাইনাস 1 ইন্টু টু, এটা ইন্টু টু, এটা ইন্টু টু। তাহলে 0 মাইনাস টু 1 3, এটা তো ছিল। আর এখানে কত আসে? 3 ইন্টু টু করলে হয় 6, 2 ইন্টু টু করলে আসে 4, মাইনাস 1 ইন্টু 1 করলে হয় মাইনাস 1, আর এটা করলে হয় 0। এবার আমরা সাবট্রাক্ট করব করেসপন্ডিং এলিমেন্টসগুলোকে। তার মানে 0 থেকে 6 যাবে, 0 থেকে 6 যাবে, যেটা আমাকে দিবে মাইনাস 6। মাইনাস 2 থেকে 4 সাবট্রাক্ট হবে, মাইনাস 2 থেকে 4 সাবট্রাক্ট হলে এটা আসবে আমার মাইনাস 6। সাবট্রাক্ট হচ্ছে কেন? মাঝখানে মাইনাস সাইন আছে তাই। 1 থেকে কত সাবট্রাক্ট হবে? মাইনাস 1 সাবট্রাক্ট হবে। তো 1 থেকে মাইনাস 1 সাবট্রাক্ট হলে কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 হবে। এরপরে 3 থেকে মাইনাস 0, তাহলে 3 দিবে আমাকে। তাহলে এটা আসলো আমার অ্যাজ এ সিঙ্গেল ম্যাট্রিক্স। এরপরের কোয়েশ্চনে কি বলেছে? এ স্কোয়ার বের করতে। তো আমরা জানি যখন পাওয়ার থাকে এটা বলতে বোঝায় এ স্কোয়ার ইকুয়ালস টু এ ম্যাট্রিক্স ইন্টু এ ম্যাট্রিক্স। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা কত ছিল? মাল্টিপ্লাইড উইথ সেম ম্যাট্রিক্স। এটা কোনো ট্রিক্স নেই, আমাদেরকে কষ্ট করে করতে হবে। তো এটার ওয়ার্কিং মাল্টিপ্লিকেশনটা বলবো ভিডিওটা পজ করে নিজে নিজে করার জন্য। তো আমরা আগের কোয়েশ্চেনে করছিলাম সেম ম্যাট্রিক্সটা দিয়েই করছিলাম, আসলে আমি এখান থেকে কপি করছিলাম এটা। এই ম্যাট্রিক্সটা ছিল 0 মাইনাস টু 1 3, 0 মাইনাস টু 1 3। এ স্কোয়ারটা ছিল এটা, কপি করে রাখতে পারি। হ্যাঁ, তাহলে এটাই আসছে আর কি। তো মাল্টিপ্লাই করার পরে এইটা আসবে। এখানে একটা টাইপিং ভুল হয়েছে, এখানে মাইনাস টু দিয়ে মাল্টিপ্লাই করলে এটা প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু টু দিয়ে মাল্টিপ্লাই হয়েছিল, তো এটা তাহলে মাইনাস টু ছিল আমার। তো এটা তাহলে কি আসে? 1 প্লাস 2 which gives us 3। আচ্ছা, আমরা সিতে যাই এবার। সিতে হলো বি এর ইনভার্স ইকুয়ালস টু কে ইন্টু এ, ওয়ার কে ইজ এ রেশনাল নাম্বার। তো রেশনাল নাম্বারগুলো হলো যেগুলো ডিভিশন আকারে থাকে, অর্থাৎ 2/3 এটা এক ধরনের রেশনাল নাম্বার, দুইটা ইন্টিজার নাম্বারের ফ্র্যাকশন হিসেবে দেখানো যায়।
তাহলে কে এর ভ্যালুটা বের করতে হবে। তো বি ইনভার্স ইকুয়ালস টু কে এ, এখানে বি ইনভার্সটা আমরা জানি না, তাহলে ফার্স্টে বি ইনভার্সটা বের করতে পারি আমরা। বি ইনভার্স ইকুয়ালস টু আমাদের, তাহলে ম্যাট্রিক্সটা দেখি, ম্যাট্রিক্সটা হলো এটা, তাহলে 1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ বি, ডিটারমিনেন্ট অফ বি, তাহলে ফার্স্টে আমরা এটা মাল্টিপ্লাই করব, তাহলে 3 ইন্টু জিরো, 3 ইন্টু জিরো আমাকে দিবে, সেটা লিখিয়ে ফেলি, 3 ইন্টু জিরো মাইনাস সেকেন্ড ডায়াগোনাল মাইনাস 2 ইন্টু 2, তাহলে মাইনাস 2 ইন্টু 2, তাহলে ডিটারমিনেন্টটা লিখলাম নিচে, সরি মাইনাস 1 ইন্টু 2। আর এরপরে আমি বি এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লিখবো এখানে, এখানে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হবে। তো এটা কী করি আমরা, যেটা মেইন ডায়াগোনাল সেটা ফ্লিপ করে, অর্থাৎ 3টা জিরোর জায়গায়, 0টা 3 এর জায়গায় এক্সচেঞ্জ করে ওরা প্লেস, তাহলে 0র জায়গায় 3 লিখলাম, 3 এর জায়গায় 0 লিখলাম। এরপর যেটা সেকেন্ডারি ডায়াগোনাল অর্থাৎ পিঙ্ক ডায়াগোনালটা, সেটার সাইনটা চেঞ্জ হবে, অপোজিট সাইন হবে, তাহলে -1টা হয়ে যাবে +1, আর +2 হয়ে যাবে -2। তো এটা কি দিচ্ছে আমাকে, 3 ইন্টু 0 করলে 0, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +2, 1/2। আর এখানে আমার 0, -2, 1 অ্যান্ড 3, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট হাফ হবে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে হাফ করি, 0 ইন্টু হাফ, 1 ইন্টু হাফ, -2 ইন্টু হাফ, 3 ইন্টু হাফ। তাহলে এটা কি দিচ্ছে আমাদের, 0 হাফ, -2 ইন্টু ডিভাইড বাই 2 করলে -1 আসবে, 3/2। তো যে ইকুয়েশনটা নিয়ে কাজ করতেছিলাম সেখানে আমরা বি ইনভার্স আর এ এর জায়গায় এই ম্যাট্রিক্সটা আমি বসিয়ে দিব। তাহলে আমরা এখানে করতে পারি কাজটা, বি ইনভার্স ইকুয়ালস টু ছিল কে এ, তো বি ইনভার্সটা আমার আসলো এটা, তাহলে এখানে আমি 0 -1 হাফ 3/2 লিখলাম ইকুয়ালস টু কে ইন্টু এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হলো আমার দেখা যাচ্ছে কি 0 -2 1 3, 0 -2 1 and 3। তাহলে এখন এদেরকে ইকুয়েট করব। তো দেখা যাচ্ছে আমরা বি ইনভার্সটাকে এভাবে না লিখে আমরা আসলে এটা লিখতে পারি, যেটা আসলে আমাদের না করলেও চলতো, এভাবে লিখতে পারি। কেন লিখতেছি এটা একটু পরে বুঝবো। তাহলে এটা ছিল আমার এটা, অর্থাৎ হাফ কমন নিলাম প্রত্যেকটা এলিমেন্ট থেকে, তো দেখা যাচ্ছে এটা এটা হয়ে যাচ্ছে আমার -2, এটা হয়ে যাচ্ছে 1, 3/2 থেকে হাফ কমন নিলে থাকতেছে 3, আবার এখানে দেখা যাচ্ছে 0 -2 1 and 3। তো আমরা যদি দোনো সাইডে দেখি, এটা আর এটা কিন্তু সেম, এটা সেম হলে তাহলে এটাও সেম হবে, তাহলে বলতে পারি কে ইজ ইকুয়ালস টু হাফ। তাহলে আমরা এমন একটা নাম্বার কমন নিব এখান থেকে যেন এটা এই ম্যাট্রিক্সের ইকুয়াল হয়। তো এইভাবে করলে একটু তাড়াতাড়ি সলভ হবে। তো দেখা যাচ্ছিল আমাদের ওয়ার্কিংয়ে আসলে এমন একটা এক্সপ্রেশন ছিল যেখানে আমাদের এই ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে। তাহলে আমরা এটাই বসালাম এখানে। তো কে ইজ এ রেশনাল নাম্বার, তো আমরা কে পেয়ে গেলাম। আরেকটা এক্সাম কোয়েশ্চেন করি আমরা। এখানে ছিল ইভ্যালুয়েট, একটা ম্যাট্রিক্স দিছে ইভ্যালুয়েট 2a - 5, এটা তাহলে লিখে ফেলি 2a, এর জায়গায় a বসবে, তাহলে এই ম্যাট্রিক্সটা লিখে ফেললাম, -5 4
0 3। তো মাল্টিপ্লাই করলে কি আসে, এটা 4, প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটা আসে 0, এটা আসে -6, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আসে -2, -5 4 0 3। তাহলে করেসপন্ডিংগুলোকে নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে 4 এর সাথে 4 থেকে 5 যাবে, 4 - 5 আমাকে দিবে -1, 0 থেকে 4 গেলে দিবে আমাকে -4, -6 থেকে 0 গেলে আমাকে দিবে -6, -2 থেকে 3 গেলে সেটা আমাকে দেবে -5। তাহলে -1 -4 -6 -5। ফাইন্ড, এখানে একটা মডুলাস চিহ্নের মতো, এটা কি বোঝায়? এটা আসলে ডিটারমিনেন্ট বোঝায়। তাহলে যেটা বোঝাতে চাচ্ছে ওরা আমাদেরকে, আমাদের ডিটারমিনেন্ট অফ এ বের করতে হবে। তো এটা ইকুয়ালস প্রাইমারি ডায়াগোনাল মাইনাস সেকেন্ডারি ডায়াগোনাল। তাহলে আমার এটা কি হচ্ছে, 2 × -1, 2 × -1, এরপরে এটা আমার ফর্মুলার মাইনাস এই চিহ্নটা, এরপর -3 × 0, -3 × 0। তাহলে এই মাইনাসটা কিন্তু আমার ফর্মুলার মাইনাস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কি আসে, -2, মাইনাসে মাইনাসে প্লাস, 0 যেহেতু তাহলে তো কোনো কিছু নেই, তাহলে -2 আসলো। ফাইন্ড ইনভার্স ম্যাট্রিক্স অফ এ। তাহলে দেখা যাচ্ছে এখানে ওরা অলরেডি একটা কাজ করে দিচ্ছে আমাকে, ডিটারমিনেন্ট অফ এ। তো এই ইনভার্সের ফর্মুলাটা কি? এই ইনভার্সের ফর্মুলাটা হলো 1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, আর এখানে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কীভাবে বের করি, আমরা গ্রিন ডায়াগোনালটাকে ফ্লিপ করব, অর্থাৎ 2 এর জায়গায় -1 ওরা এক্সচেঞ্জ করবে, তাহলে -1 এখানে আসবে আর 2টা এখানে চলে যাবে। আর যেটা আমার সেকেন্ডারি ডায়াগোনাল, যে পিঙ্ক ডায়াগোনাল দেখতেছি, সেটা সাইন চেঞ্জ করব, অর্থাৎ মাইনাস প্লাস করে দেব। তাহলে এটা -3 ছিল, এটা হয়ে যাবে +3, 0 কোনো সাইন নেই, তাহলে 0 0ই থাকলো। তাহলে ডিটারমিনেন্ট অফ এ বসে এখানে, আমরা জানি AD - BC করি, এটার মাল্টিপ্লিকেশন মাইনাস এটার মাল্টিপ্লিকেশন, যেটা আমরা এর আগের স্টেপে করে ফেলছি, -2 আসছিল। তাহলে আমরা এখানে সিম্পলি -2 বসাতে পারি। তাহলে এটা 1 ডিভাইডেড বাই -2, 1 ডিভাইডেড বাই -2, -1 0 3 2। প্রত্যেকটা এলিমেন্টকে আমরা -1/2 দিয়ে মাল্টিপ্লাই করব। তো -1 × -1/2, 3 × -1/2, 0 × -1/2। আমি জাস্ট ইচ্ছে করে ভেঙে দেখাচ্ছি যেন পরবর্তীতে দেখলে বুঝতে সুবিধা হয়। 2 × -1/2, তাহলে এটা আসলো। তো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে শুধু হাফ থাকে। এরপরে 0কে তো মাল্টিপ্লাই করা না করা একই কথা। এরপর -3/2, আর এখানে 2/2 করলে -1 থাকে। এই একটা জিনিস নিয়ে অনেকে কনফিউশন থাকে, এটা একটু আমি এমনি বলতেছি। -1/2 কে কি -1/2 লিখবে নাকি 1/-2 লিখবে? তাহলে বলি এগুলো সবগুলো সেম জিনিস বোঝায়। এখন আসি, এখানে আমাদের কি বলা হচ্ছে, x(a) = এটা একটা ম্যাট্রিক্স, ফাইন্ড দ্য x ম্যাট্রিক্স। তো x ম্যাট্রিক্সটা আমার লেফট সাইডে আছে আগে থেকেই। তাহলে x(a) = আমি জানি 4 - 2 দেওয়া আছে। আমার কি করতে হবে, x যেহেতু রাখতে যাচ্ছি, তার মানে x এর যে সঙ্গীর সাথে আছে ওদেরকে বাদ দিতে হবে, তার মানে a কে ভ্যানিশ করতে হবে। তো a এর ভ্যানিশিং ক্রিম কি? a এর ভ্যানিশিং ক্রিম হলো a এর ইনভার্স।
তাহলে এর ইনভার্সকে এর পাশে রাখতে চাইলে আমাকে পোস্ট মাল্টিপ্লাই করতে হবে এ ইনভার্স দিয়ে, এ ইনভার্স দিয়ে পোস্ট মাল্টিপ্লাই করতে হবে। তো পোস্ট মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, তাহলে আমরা দুটোটা ম্যাট্রিক্স এখানে লিখি। আমরা সবসময় ম্যাট্রিক্সটাকে একটু গ্যাপ দিয়ে লিখবো যেন মিক্স না হয়। তাহলে আমরা এর ইনভার্স দিয়ে পোস্ট মাল্টিপ্লাই করবো, অর্থাৎ লেফট সাইডে রাইট সাইডে। তাহলে এই ম্যাট্রিক্সেও আমার এই ইনভার্সটা রাইট সাইডে থাকবে। আমি কিন্তু এ সাইডে ইনভার্স লিখতে পারবো না, আমাকে এখানে যদি রাইট সাইডে লিখি এখানেও রাইট সাইডে লিখতে হবে। আর এখানে রাইট সাইডে কেন লিখলাম, যেন এর পাশে থাকে। তাহলে আসি এবার পরের লাইনে কি হচ্ছে, দেখা যাচ্ছে এটা কিন্তু আমার কি ভ্যানিশ হয়ে গেল। তাহলে ভ্যানিশ হয়ে গেলে এটা দুইটা মিলে যখন আই হয়ে যাচ্ছে তখন আলটিমেটলি আমি এখানে এক্স পাচ্ছি, এটা ভ্যানিশ হয়ে গেল। আর এখানে আমি পেলাম 4 - 2 ম্যাট্রিক্স ইন্টু এর ইনভার্স। তাহলে এখন আমি একটু এখানে আসি কাজ করার জন্য, আবার লিখলাম 4 - 2 এর ইনভার্স। তো 4 - 2 তো আছেই, এর ইনভার্স, এর ইনভার্সটা আমরা কিন্তু আগেই বের করলাম, সেটা ছিল 1/2 0 -3/2 অ্যান্ড -1। তো আমরা চেক করি কীভাবে ওদের আসলে পসিবল কিনা। এটা শর্টকাট হলো এ বরাবর কয়টা এলিমেন্টস আর এ বরাবর কয়টা এলিমেন্টস, দেখা যাচ্ছে এখানেও দুইটা এলিমেন্টস, এখানেও দুইটা এলিমেন্টস। তাহলে এই শেপটা মনে রাখবো, এই শেপটা মনে রাখতে পারি এভাবে। এখানে একটা ক্লিফ ছিল, একজন প্যারাশুট নিয়ে জাম্প করতেছে, এটা মনে রাখতে পারি। তাহলে এভাবে যাব, এরপরে এইভাবে যাব, এইভাবে এভাবে। তাহলে এখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হবে আমাদের। 4 কীভাবে আমরা করি, আমরা এখানে একটা হাত রাখি। তো এখানে দেখা যাচ্ছে একটাই আমার রো, তাহলে আমাদের আসলে এখানে হাত না রাখলেও চলবে। তাহলে ফার্স্টে এটার সাথে এটা হবে, তাহলে 4 × 1/2, 4 × 1/2 প্লাস -2 × -3/2। তাহলে আমার ফার্স্ট কলামের কাজ শেষ, আমরা সেকেন্ড কলামে যাচ্ছি। তাহলে আমাদের ম্যাট্রিক্সেও সেকেন্ড কলামে যেতে হবে। তাহলে সেকেন্ড কলামে যাব, তাহলে 4 × -2, 4 × -2 -2 সরি 4 × 0 হবে, 4 × 0 হবে, 4 × 0 -2 × -1, -2 × -1 এবং যতগুলো মাল্টিপ্লিকেশন ওগুলো সামেশন করলাম। তাহলে এবার আমার ম্যাট্রিক্সটা হলো 4 × 2। তাহলে এখানে লিখে ফেলি, এতগুলো লাইন লিখি। এটা আমাকে দেবে 2, এটা দেবে মাইনাসে মাইনাসে +3, তাহলে which gives us 5, 2 + 3 5। এখানে আমার 0, মাইনাসে মাইনাসে +2, প্লাস না লিখলেও চলে। তাহলে আমাদের আনসার এসে গেল x = কত। এখন আসি আমরা চেক কীভাবে করব। কোনো কারণে যদি ডাউট মনে হয় যে আসলে আনসারটা কি ঠিক আছে কিনা, মানে আমার ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনে কি আমি কোনো ভুল করেছি কিনা, তো এটার একটা জাস্ট চেক করার জন্য যেটা করতে পারি সময় থাকলে হাতে, আমরা এটার অর্ডারটা লিখব আর এটার অর্ডারটা লিখব। তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের অর্ডার হলো, অর্ডার কীভাবে লিখে, রো ইন্টু কলাম করে। তাহলে ফার্স্ট এটার জন্য একটা রো আর দুইটা কলাম, তাহলে 1 × 2। আর সেকেন্ড ম্যাট্রিক্স যেটা ছিল সেটার কি ছিল, সেটার দুইটা রো
অ্যান্ড 2 কলামস, তাহলে 2 ক্রস 2। তাহলে আমরা যদি এভাবে দেখি আউটসাইড ওয়াইজ, তাহলে এটার রো হবে, আনসারের রো হবে একটা অ্যান্ড আনসারের কলাম হবে 2টা। তার মানে আনসারের অর্ডার অফ প্রোডাক্ট 1 ক্রস 2। আউটসাইড মিলাবো, তাহলে দেখা যাচ্ছে কি আমার এখানে যে আনসারটা আসছে সেটার এবার অর্ডারটা দেখি চেক করে, এটার রো কিন্তু একটা আর কলাম 2টা, তার মানে 1 ক্রস 2। দেখা যাচ্ছে কি মিলছে, তাহলে আমাদের ফরম্যাট ঠিক আছে। আর এইখানে ভুল হলে ওটার কোনো চেক করার ওয়ে নেই, এটা আমাকে সাবধানে করতে পারবে। তো টিপস একটাই, ব্র্যাকেট ইউজ করবে বেশি বেশি করে, তাহলে ভুল কম হবে।